আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবার প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় হয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ নূর আমিন। আমার পেশাগত কাজ হচ্ছে আমি একজন মোটরসাইকেল মেকানিক, কিন্তু আমি সবচেয়ে বেশি কাজ করে থাকি হচ্ছে টু স্ট্রোক স্কুটার, যেমন ফিয়াজিও, ভেসপা, এলএমএল, বাজাজ। এই কোম্পানিগুলোর গাড়ি আমাদের দেশে সবচেয়ে বেশি আছে। তো আমাদের টু স্ট্রোক চালক ভাইদের কিছু সাধারণ কাজের জন্য কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল গাড়ি ধাক্কাইতে হয়। সেই সাধারণ কাজগুলো হচ্ছে যেমন তার ছিঁড়ে যাওয়া, ক্লাচ, গিয়ার, অ্যাক্সিলারেটর, হ্যান্ড ব্রেক, লেগ ব্রেক, চাকা পাংচার হয়ে যাওয়া, স্পার্ক প্লাগ কেটে যাওয়া, কার্বোরেটরে ময়লা আসা। সেই সাধারণ কাজগুলো আপনারা নিজেরাই সেরে কিভাবে আপনার নিকটবর্তী মেকানিকের কাছে এবং আপনারা পার্মানেন্ট যাদের কাছে কাজ করান তাদের কাছে আসতে পারেন, সেই বিষয়ে আমি আজকে আপনার সাথে কথা বলবো। তো আমি কিভাবে কাজ করি সেই কাজটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে একটি টু স্ট্রোক স্কুটারে টুল বক্সে কি কি টুলস একজন চালকের রাখা উচিত, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আমার ভিডিও কয়েকটা পার্টে হবে। তো আজকে আমি পার্ট 1 দিয়ে শুরু করতেছি। একটি টু স্ট্রোক স্কুটারে কি কি টুলস একজন চালকের রাখা উচিত, চলেন সেই টুলসগুলি দেখে নেই। এই হচ্ছে টুলস। তো আমি টুলসের নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কি কি টুলস আপনাদের টুল বক্সে রাখবেন। টুলস নাম্বার 1, একটি ফ্লিপস স্ক্রুড্রাইভার রাখবেন, একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার রাখবেন। সেই সাধারণ কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট টুলস। টুলস নাম্বার 2, একটি স্পার্ক প্লাগ রেঞ্জ রাখবেন। তো আপনি আপনার স্কুটারে কত নাম্বার স্পার্ক প্লাগ আছে সেটা আপনি নিশ্চিত করে তারপরে আপনি রাখবেন। যেমন স্পার্ক প্লাগ নাম্বার হচ্ছে 21 নাম্বারও থাকে, 16 নাম্বারও থাকে। তো আপনি আপনার গাড়িটা দেখে নিন আপনার গাড়িটা কত নাম্বার আছে। তারপরে রাখবেন হচ্ছে 14 নাম্বার এল রেঞ্জ এবং 13 নাম্বার এল রেঞ্জ এবং 10 নাম্বার এল রেঞ্জ। এই তিনটি টুলস দিয়ে আপনারা ব্রেকের তার চেঞ্জ করতে পারবেন। আরো অনেক কাজে আসবে, সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সরাসরি কাজে যেয়ে দেখিয়ে দিব যে কিভাবে কাজ করবেন। আরেকটি রাখবেন হচ্ছে 10-11 ডালি, খুবই ইম্পর্টেন্ট একটি টুলস। এখানে যতগুলি টুলস আছে সবই ইম্পর্টেন্ট। তো একটি রাখবেন প্লায়ার্স, একটি প্লায়ার্স রাখবেন। আপনারা চাইলে একটু ছোট প্লায়ার্স নেবেন, আর অবশ্যই দেখে নেবেন যে কাটিং সাইড আছে নাকি। প্লায়ার্স এবং কাটিং সাইড, এই দুটো সাইড দেখে একটি প্লায়ার্স আপনারা ক্রয় করবেন। তারপরে রাখবেন হচ্ছে আপনারা অ্যাডজাস্টেবল রেঞ্জ, একটি স্মল সাইজের অ্যাডজাস্টেবল রেঞ্জ রাখবেন। এই অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন, যেমন নাট টাইট দেওয়া থেকে শুরু করে নাট ঢিলা দেওয়া পর্যন্ত, যোগান ধরা। যেমন কিছু গাড়ি আছে যে বাম্পার থাকে, তো বাম্পারের নাটগুলো আপনারা খুব সহজে ইজিলি ভাবে খুলতে পারবেন। এই হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস আরো একটি আছে, সেটি হচ্ছে টি রেঞ্জ। এই টি রেঞ্জ হচ্ছে আপনার স্কুটারের চাকা খোলার জন্য খুবই উপকৃত হবেন।
তো আপনারা এটি রেঞ্জটি রাখবেন হচ্ছে, আপনারা চেক করে নেবেন যে আপনার স্কুটারের সামনের চাকা এবং পিছনের চাকার নাটগুলি কত নাম্বার আছে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সামনের চাকা এবং স্পেয়ার চাকা এবং পিছনের চাকা রানিং চাকাটা তিনটা চাকার নাট যাতে একই মাপের থাকে। যদি 12 নাম্বার থাকে আপনারা 12 নাম্বার টি রেঞ্জ ইউজ করবেন, আর যদি 13 নাম্বার থাকে আপনারা 13 নাম্বার টি রেঞ্জ ইউজ করবেন। 14 নাম্বার থাকলে 14 নাম্বার ইউজ করবেন, যে কোনো একটি রাখলেই হবে। কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন যে কত নাম্বার নাট আছে আপনাদের টুল বক্সে। আজকে এই ছিল টুলস। আরেকটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটি হচ্ছে স্পার্ক প্লাগ ব্রাশ। এই একটি ব্রাশ আপনারা বানিয়ে রেখে দিবেন। এটি হচ্ছে আপনাদের স্পার্ক প্লাগ পরিষ্কার করার জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনারা এটা ব্রেকের তার কেটে বানিয়ে রাখবেন, খুবই ইজিলি, একটা সিম্পল একটা জিনিস। তো আরেকটু সম্বন্ধে কথা বলি, যেটা নাকি আমি আপনাদেরকে প্রথমে বলি নাই, কিছু স্পার্ক পার্টস রাখবেন। স্পার্ক পার্টস হচ্ছে একটি স্পার্ক প্লাগ রাখবেন, একটি টাইটার রাখবেন। এই হচ্ছে টাইটার। এই টাইটারটা এই কারণে রাখবেন, এই টাইটারটা অনেক সময় দেখা যায় নিচের থেকে যদি ক্লাসের তার ছিঁড়ে যায়, তখন এই টাইটারটা আপনার খুবই কাজে আসবে। ক্লাসের তার ছিঁড়ে গেলে টাইটারটা রাস্তায় পড়ে যায়, যার কারণে টাইটারটা রাখার জন্য আপনি খুবই উপকৃত হবেন। আর তার রাখবেন আপনি সবগুলো, তার রাখবেন আপনি সবগুলো, যেমন গিয়ার, গিয়ার, ক্লাচ, অ্যাক্সিলারেটর, লেগ ব্রেক, এগুলো সাধারণ স্পেয়ার পার্টস আপনি আপনার পার্ট 1। তো এইগুলি টুলস আপনার টুল বক্সে রাখতেই হবে। কেন, আমি যেগুলি ভিডিও আপনাদেরকে শেয়ার করব, সাধারণ কাজের ভিডিওগুলো, সেই কাজগুলো করতে গেলে আপনাদের এই টুলবক্সে টুলসগুলি আপনাদের অবশ্যই রাখতে হবে। তো আজকে এই ছিল পার্ট 1। নেক্সট আপনাদেরকে নতুন সরাসরি কাজে নিয়ে চলে যাব, কিভাবে আমি কাজ করি, আর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রমজান মাস চলতেছে, সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মাই ব্রাদার এন্ড সিস্টার। ওয়েট ফর নেক্সট ভিডিও।